দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পর বিস্তারিত। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের সম্মান ও গর্ব অটুট রাখতে জনগণের পাশে থাকতে কাজ করে যাচ্ছেন ডক্টর ইউনূস। তারপর জানিয়ে দিব খালেদা জিয়া কি নির্দেশনা দিয়েছেন জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন জানিয়ে দিব হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার পূর্ণবক্ত সরকারের। এবং সর্বশেষ জানিয়ে দিব ছাত্রদের প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে র্যাবি সভা। আসসালামু আলাইকুম, আমি সাইফ আপনাদের সঙ্গে শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মূল বক্তব্য শোনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখন বিস্তারিত। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের সম্মান ও গর্ব অটুট রাখতে জনগণের পাশে থাকতে কাজ করে যাচ্ছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, একজন শান্তিকামী মানুষ হিসাবে আমি যুদ্ধের চেয়ে শান্তির মহাসড়ক দেখতে বেশি আনন্দ বোধ করি। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্ন প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনীর জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত রোববার দুপুরে রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এই মহাসড়কে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একজন শান্তিকামী মানুষ হিসেবে আমি যুদ্ধের চেয়ে শান্তির মহাসড়ক দেখতে বেশি আনন্দ পাই। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নের প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনী এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই মহাসড়ক বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শিত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। এই মহাসড়ক দেখতে আমি সেনাবাহিনী ও সেনাবাহিনীর সক্ষমতা সম্পর্কে আরো আত্মবিশ্বাস হয়েছে। তিনি বলেন, আজকের এই প্রস্তুতি দেখে খুবই ভালো লাগলো, যাতে একটা ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি সেটার জন্য। আজ যে সমস্ত ইউনিট অংশগ্রহণ করলো সেই সব সৈন্য অভিনন্দন জানাচ্ছি। যারা পরিচালনা করেছেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। ক্রমাগত এটা আরো সুন্দরভাবে গড়ে উঠবে বলে আশা করছি। এর আগে অনুশীলন স্থলে পৌঁছালে ডক্টর ইউনূস অভ্যর্থনা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এল নাজমুল আহসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আহসান মাহমুদ খান এবং জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও ইয়ারি কমান্ডার যশোর ইয়ারি মেজর জেনারেল JM ইমদাদুল ইসলাম। খালেদা জিয়া কি নির্দেশনা দিয়েছেন জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক শেষে সাংবাদিকতার প্রশ্নে জবাবে জটিলতার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন আমাদের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, একসাথে কাজ করব, জনগণের পক্ষে কাজ করব, গণতান্ত্রিকের পক্ষে কাজ করব। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসন বাসসভায় ফিরোজা বেগম খালেদা জিয়ার সাথে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মির্জা ফখরুল কথা বললেন। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন। রাতে বিএনপি চেয়ারপারসন বাসভবন দলটির সর্বোচ্চ নীতি নির্ধারক সদস্য বিদায় শুভেচ্ছা জানাতে আসছিলেন। বিএনপির মহাসচিব বলেন, আপসী নেত্রী জনগণের সবচেয়ে আদরের নেত্রী, যিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিকের প্রশ্নে অপরিসীম। তিনি তার উন্নত চিকিৎসার জন্য আজ ৭ জানুয়ারি রাতে দেশের বাইরে গিয়েছেন। এর জন্য আমরা স্থানীয় কমিটির সদস্য এরা এসেছিলাম ম্যাডামকে বিদায় শুভেচ্ছা জানাতে। সেই সাথে আলাপ করেছি, এই পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, আমাদের গণতান্ত্রিকের জন্য আন্দোলন সংগ্রাম করে তার নেতৃত্ব দেন, তিনি যেন এই যাত্রায় সফল হন। রাত ৮টা ৪৮ চেয়ারপারসন গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করে মির্জা ফখরুল। এর আগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন লিবারেট ডেমোক্রেটিক পার্টি LDP চেয়ারম্যান কর্নেল অফ অলি আহমেদ বীর ব্যক্তি। তিনি সন্ধ্যা ৬টা ৪০ চেয়ারপারসন বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। প্রায় ৬ ঘণ্টা খানেক বৈঠক শেষে ৭টা ৫৫ তিনি বের হন। এদিকে সন্ধ্যা ৭টা থেকে বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করেন স্থানীয় কমিটির সদস্যরা ফিরোজায় প্রবেশ করেছিলেন। দলটির স্থানীয় কমিটির সদস্য জামির উদ্দিন সরকার, খন্দকার ডক্টর মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গোয়েশ্বরী চন্দ্র রায়, আমির খসরুল, মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ,
ইকবাল মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর অফ হাফিজউদ্দিন মাহমুদ, ডক্টর এজেটাম জাহিদ হোসেন বৈঠক ছিলেন। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে 9:47 বের হয় তারা। হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার পূর্ণব্যক্ত সরকারের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারে নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্তিত্ব করেছেন অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার বিরুদ্ধে 61টিরও বেশি মামলায় বিভিন্ন অভিযোগ রয়েছে। রবিবার 5 জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এটি জাতির আঙ্গা, এটি জাতির আকাঙ্ক্ষা। আমরা অন্তত আশাবাদী। সরকার মেয়াদকালে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সরকারের অন্যতম অংশীদার এবং আশা করা যায় যে পরবর্তী নির্বাচিত সরকার এ বিষয়ে নজর দেবে, কারণ এটি প্রজন্মর বিষয়। তিনি আরো বলেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। আমাদের চাপা অব্যাহত থাকলে এবং দেশব্যাপী এই চাপ তৈরি করা হবে। ভারত থেকে শেখ হাসিনার প্রত্যঙ্গর বিষয়ে এখনো কোনো প্রক্রিয়া পাওয়া যায়নি উল্লেখ করে শফিকুল আলম বলেন, সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এটি আমাদের শীর্ষ অগ্রাধিকার। আমরা এই পদক্ষেপ থেকে পিছিয়ে আসব না। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর সোয়াল 3 জানুয়ারি বলেছেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যোগাযোগ করা হয়েছে, তবে এর বেশি কিছু বলার মতো পরিস্থিতি এখনো আসেনি। অন্যদিকে 1 জানুয়ারি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌফিক হোসেন বলেছেন, 2025 সালে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি আরো বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক একটি বিষয়ের উপর নির্ভরশীল নয়। দুই দেশের মধ্যে বহু দ্বিপক্ষীয় বিষয় রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রতিটি বিষয়, তবে দুই দেশে পারস্পরিক সামর্থ্য অন্যান্য বিষয় সামনেভাবে গুরুত্বপূর্ণ। আমরা এগুলো নিয়ে কথাবার্তায় এগিয়ে যাব। ছাত্রদলের প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে র্যাবেল সভা। ছাত্রদলের প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল, মৌলভীবাজার ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রোববার র্যাবেল আলোচনা সভায় নানা কর্মসূচি পালন করা হয়েছে। যুগান্ত প্রতিনিধিরা জানান, টাঙ্গাইলে র্যাবেল শেষে সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। জেলা ছাত্র দলের আহ্বায়ক 2 জন শুভ সভাপতিত্ব সভায় পরিচালনা করেন সৈয়দ সচিব এম বাতেন। বক্তব্য দেন ঢাকা বিভাগীয় বিএনপি সড়ক সাংগঠনিক সম্পাদক বেঞ্জিলালেন টিটো, জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামান শহীদ, সম্পাদক ফারহান ইকবাল মুখ্য উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলা ছাত্র দলের সভাপতি রুবেল মিয়া নেতৃত্ব সমাবেশ ও র্যাবেল হয়েছে। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বান ফয়জুল করিম, মঈন আরো অনেকেই। ময়মনসিংহ ঐশ্বরগঞ্জের উপজেলা ও পৌর ছাত্র দলের উদ্যোগে র্যাবি হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি শানুর করিম শাহ। তারা অনেকেই অনেক রকম বক্তব্য দিয়েছেন। দেশের অনেক কিছু নিয়ে তারা কথাবার্তা বলেছেন। দর্শক, আজকের বাংলা সংবাদ ছিল পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।